লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেই চমৎকার উপদেশ দিয়েছেন, এই উপদেশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, ভালো লেগেছে যে কোরআনুল কারীমের ভিতর সেটা কোট করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে তো সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়, আর জান্নাত তার জন্য হালাল, জাহান্নাম তার জন্য হালাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দেন জান্নাতকে, ওয়া মাওয়াহুন নার, এবং তার আবাসস্থল জায়গা করে দেন জাহান্নামের ভিতরে, ওমা লিয-যালিমিন মিন আনসার। আর এরকম যারা নিজেদের নফসের উপরে শিরিক করে জুলুম করেছে, এরকম জালেমের জন্য কাল কিয়ামতের ময়দানে সে কোনো সাহায্যকারী পাবে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হচ্ছে মস্ত বড় গুনাহ। তাফসীরে উসমানীর ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, একজন সর্বোৎকৃষ্ট সৃষ্ট আশরাফুল মখলুকাত মানুষ হিসাবে আরেকজন সৃষ্টির কাছে যখন মাথা নত করে, তখন এটা সর্বোৎকৃষ্ট পর্যায়ের বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। একজন মানুষ, সে হচ্ছেন আশরাফুল মখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট সৃষ্টি, সেই সৃষ্টি যখন স্রষ্টার কাছে মাথা নত না করে অন্য আরেকজন সৃষ্টির কাছে যখন মাথা নত করে, তখন তার এই আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হয়ে যায়। এর থেকে বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ইন্না শিরকা লাযুলমুন আযীম? তাফসীরে তাওজীহুল কোরআনের ভিতরে এই ব্যাখ্যা নিয়ে এসেছেন যে জুলুম কাকে বলা হয়, যখন একজনের হক, একজনের অধিকার জোরপূর্বক কেড়ে নেওয়া হয়, অধিকার খর্ব করা হয়, এটাকেই জুলুম বলা হয়। আর একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত হচ্ছেন আল্লাহ। আর এই আল্লাহর ইবাদত যখন না করে অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো উপাস্যের যখন সত্তার ইবাদত করা হয়, তখন এটার থেকে আর বড় জুলুম, এটার থেকে আর বড় ফিতনা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যখন আপনি অন্য কোন সৃষ্টির কাছে মাথা নত করেন, তখন আল্লাহকে সবথেকে বেশি অপমান করা হয়। আল্লাহর ইবাদত বাদ দিয়ে যখন আরেকজনের ইবাদত করা হয়, তখন এর থেকে আর বড় জুলুম হতে পারে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেই চমৎকার উপদেশ দিয়েছেন, এই উপদেশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, ভালো লেগেছে যে কোরআনুল কারীমের ভিতর সেটা কোট করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে তো সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়, আর জান্নাত তার জন্য হালাল, জাহান্নাম তার জন্য হালাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দেন জান্নাতকে, ওয়া মাওয়াহুন নার, এবং তার আবাসস্থল জায়গা করে দেন জাহান্নামের ভিতরে, ওমা লিয-যালিমিন মিন আনসার। আর এরকম যারা নিজেদের নফসের উপরে শিরিক করে জুলুম করেছে, এরকম জালেমের জন্য কাল কিয়ামতের ময়দানে সে কোনো সাহায্যকারী পাবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট তুলে ধরেছেন, সুতরাং কাল কিয়ামতের ময়দানে শিরিক করে যদি আপনি ওঠেন, শিরিকের গুনাহ নিয়ে যদি মাথায় নিয়ে যদি কেউ ওঠে, তো তার জন্য কোনো সাহায্যকারী তো পাবেই না, জান্নাতে সে যেতে পারবেই না, সে অবশ্যই জাহান্নামে যাবে। শিরিক করলে সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহ বলতেছেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছে যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আমার সঙ্গে শিরিক করা হয় তাহলে তার সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া হয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং সে যে এই যে শিরিক করেছে সে নিজেই সে সবথেকে বেশি ক্ষতিগ্রস্তর ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় হাজিরিন, সুতরাং এই যে কোরআনের আয়াত থেকে স্পষ্ট হয় যে ব্যক্তি শিরিক করলো সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে সে যেতে হবে। যে ব্যক্তি শিরিক করলো
তার অতীতের পূর্বের যত আমল করেছে, ভালো কাজ করেছে, সমস্ত ভালো কাজ অতীতের সবকিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের অপরাধ কখনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। আল্লাহ নিজেই ঘোষণা করছেন, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যেই ব্যক্তি তার সঙ্গে শিরক করছে তার কখনোই ক্ষমা হবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এই শিরিক ব্যতীত অন্য যা কিছু নিয়ে এসে উপস্থিত হবে সেটা আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সঙ্গে উপস্থিত হলো সে মস্ত বড় অপরাধ করলো। প্রিয় হাজিরিন, সুতরাং ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, কোন ধরনের শিরিকের সঙ্গে মৌন, আর্থিক, শারীরিক কোনোভাবেই আমরা সাপোর্ট দিব না, সমর্থন করব না। এমনকি এই যে পূজা উৎসব উপলক্ষে আমরা কাউকে শুভেচ্ছার বাণীও দিতে পারি না। এটা স্পষ্ট মেসেজ যে আমাদের যেরকম ঈদের শুভেচ্ছা তারা জানায়, তো একজন মুসলিম হিসাবে, উদার মনা মানুষ হিসাবে আমি কেন তাকে শুভেচ্ছা জানাইতে পারবো না? তার ইমান বলে কিছু নেই, কিন্তু আমার ইমান নামক একটা জিনিস আছে। তার বিশ্বাস বলে কিছু নেই, সে বিভিন্ন খোদায় বিশ্বাস করে। একজনের কাছে বৃষ্টি, আর একজনের কাছে খাবার, আর একজনের কাছে শিক্ষা, এক একটা জিনিসের জন্য তারা এক একজনকে গ্রহণ করেছে। কিন্তু আমরা সব কিছুর মালিক কাকে বিশ্বাস করি? আল্লাহকে। সুতরাং সে আমাকে মেসেজ দিতে পারে, সে আমাকে কি করতে পারে, শুভেচ্ছা জানাইতে পারে, কিন্তু তার ইমানের বিনষ্ট হবে না, ধ্বংস হবে না। কিন্তু আমি যদি তার শুভেচ্ছা জানাইতে যাই তাহলে আমার ইমান ধ্বংস হয়ে যাবে, আমার আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং আপনি কখনোই এই উদার মনের পরিচয় দিয়ে আপনার আমলকে নষ্ট করতে যাবেন না। প্রিয় হাজিরিন, শিরক যে সবথেকে মস্ত বড় অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। হ্যাঁ, বুখারী শরীফের 6861 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবথেকে মস্ত বড় অপরাধ কি, সবথেকে বড় কবিরা গুনাহ কি? ক্বালা আন তাদউ লিল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, সব থেকে বড় অপরাধ হচ্ছেন আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, অথচ আল্লাহই তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করলো, এরপরে সব থেকে বড় গুনাহ কোনটি? ক্বালা আন তাকতুলু ওয়ালাদাকা, কোন সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিক খেয়ে ফেলবে, তোমার খাবার খেয়ে ফেলবে। এই অপরাধের সঙ্গে আমরা এখন অনেকেই জড়িত। 5টা 6টা সন্তান যদি হয়ে যায় তাহলে কোথা থেকে খাবার দিব, কিভাবে খাবার খাওয়াবো? হ্যাঁ, রিজিকের অবস্থায় হন্য হয়ে যায়, রিজিকের অবস্থায় বিভোর চিন্তায় বিমত হয়ে পড়ে। প্রিয় হাজিরিন, এটা কিন্তু অনেক বড় মস্ত বড় গান। এরপরে হাদিসটা অনেক বড় আছে, আমার যে মূল পয়েন্টে ফোকাস করা দরকার সেইটা প্রথম পয়েন্টেই চলে এসেছে। আইয়ুজ যামবি আকবার ইনদাল্লাহি ওয়ালা আন তাদউ লিল্লাহি নিদ্দান, যে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা মস্ত বড় শিরিক। এই শিরিকের কোনো ক্ষমা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ, সেটা বুখারী শরীফের 6675 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الكبائر الاشراك بالله। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবিরা গুনাহ কোনটি? সবথেকে বড় কবিরা গুনাহ হচ্ছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবদ্ধ হওয়া। অবদ্ধ তখন হওয়া যাবে যদি কোনো পিতা বলে নামাজ পড়তে যাও না, যদি কোনো পিতা বলে তোমার সামনের দিন পরীক্ষা আছে, তোমার রোজা রাখার দরকার নেই, যদি কোনো পিতামাতা বলে তোমার সম্পদে যাকাত এসেছে, যাকাত দেওয়ার দরকার নেই, টাকা কমে যাবে, এরকম যদি কোনো অর্ডার কোনো পিতামাতা করে তাহলে এই অর্ডার ভাঙা যাবে, ফলো করা যাবে না। কিন্তু অন্য কোনো কারণে পিতামাতার কোনোভাবেই অবাধ্য হওয়া চলবে না, এটা অনেক বড় মস্ত বড় গুনাহ। ওয়াকাতুলুন নাফসি, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, এটা অনেক বড় গুনাহ। ওয়াল ইয়ামিনুল গমুস, হ্যাঁ, কি করা? মিথ্যা শপথ করা। অফি রাওয়ায়াতিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আরেকটি বিষয় এসেছে, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, এটা মস্ত বড় গুনাহ। সুতরাং এই যে বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, এটা মস্ত বড় গুনাহ। এই যে এরপরে যে 3টা 4টা পয়েন্ট বলেছে, পিতামাতার সঙ্গে অবাধ্য হওয়া, মানুষ হত্যা করা, মিথ্যা শপথ করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, সমাজে আজকে এই সমস্ত বিষয়গুলো এত নরমালাইজ হয়ে গিয়েছে যে মিথ্যা সাক্ষ্য টাকা দিয়েও পর্যন্ত কিনতে পাওয়া যায়। কোর্টে এরকম লোক পাওয়া যায় না?
কি বলেন আপনারা, কি চাঁদের দেশ থেকে আসছেন? পাওয়া যায়? যায়, কিন্তু অনেকেই পাওয়া যায়। আয়না ঘর, হ্যাঁ, আয়নাবাজি, এরকম অনেক কিছু হয় যে একজনের জেল আর একজনে খাটতেছে, একজন অপরাধী তার অপরাধের সাজা আর একজনের জেলে বসে আছে, এরকম হচ্ছে। প্রিয় হাজির, অনেক বড় মস্ত বড় গুনাহ। যে বিষয়টা উল্লেখ করছি সেটা হচ্ছে না লিশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কি করা? শরীক করা। সুতরাং এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সামনে যে উৎসাহ উদ্দীপনার সাথে যে দিন জাঁকজমকের সঙ্গে পালন হবে, এই সময়ে আমি যেন কোনোভাবেই তাদের সঙ্গে গা ভাসিয়ে তাদের এই শিরিকের সঙ্গে আমি যেন সম্পৃক্ত না হই। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উপদেশ দিয়েছেন। এই উপদেশের সবথেকে প্রথম পয়েন্ট হচ্ছেন আন মুআযিন ক্বালা আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি কথা দ্বারা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়েছেন। তার প্রথম কথা হচ্ছেন ক্বালা লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআয, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করো না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়, তবেও তুমি আল্লাহর সঙ্গে শরিক করো না। কত বড় কঠিন কথা হতে পারে যে জীবন চলে যাবে, হত্যা করে ফেলবে, তারপরেও তুমি যেন শরিক করো না, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি কোনো কাউকে আল্লাহর সঙ্গে সমকক্ষ মনে করো না। সম্মানিত হাজিরিন, এই কথার ভারত্ব, এই কথার গুরুত্ব কত বেশি যে আল্লাহ সঙ্গে শরিক করা যাবে না। যদি পৃথিবী থেকে আমাকে বিদায়ও নিতে হয়, পৃথিবী থেকে যদি আমাকে আগুন জ্বালিয়ে হত্যাও করা হয়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা যাবে না। শিরিক এত বড় অন্যায়তম গুনাহ যে এটা অমার্জনীয়, এটা কোনোভাবেই ক্ষমা করা হবে না। মিশকাতের 2336 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনু আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাউতানি, যদি তুমি আমাকে ডাকতে থাকো, ওয়ারাজাউতানি, ক্ষমা পাওয়ার আশা করতে থাকো, গফারতু লাকা আলা মা কানা মিনকা, তুমি যেই অবস্থায় হও না কেন, যেই পরিস্থিতিই হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতে প্রস্তুত। ওয়ালা উবালি, আর তোমাকে ক্ষমা করে দিতে যে আমি কোনো কারোর পরোয়া করি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ক্ষমতার অধিকারী, তিনি যদি কোনো মানুষকে ক্ষমা করে দেন, তার কাছে কৈফিয়ত তলব করার কোনো সত্তা পৃথিবীতে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আল্লাহ বলেন, লাউ বালাগাতা যুনুবাকা আনানাস সামা, এই হাদিসটা আমি মনে হয় পূর্ব কোন একদিন আলোচনায় বলেছি। লাউ বালাগাতা যুনুবাকা আনানাস সামা, যদি তোমাদের অপরাধ করতে করতে গুনাহ যদি এত বেশি হয় যে গুনাহর স্তর আকাশ পর্যন্ত পৌঁছায় যায়, তবুও তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি সুম্মাস্তাগফিরতানি গফিরতু লাকা, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তো আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আর এই ক্ষমা করতে দিতে যে আমি কোনো কারোর পরোয়া করব না। ইয়া ইবনু আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদ খাতায়া, যদি তুমি পৃথিবীর জমিনের যত জায়গা আছে এই বিস্তর জায়গা পরিমাণ ভুল নিয়ে যদি তুমি আমার কাছে উপস্থিত হও, সুম্মা লাকিতানি, আমার কাছে সাক্ষাৎ করো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা প্রার্থনা করো, লা তুশরিক বি শাইয়া, আর এই ভুল, এই গুনাহ, এই অপরাধের ভিতর যদি কোনো শিরকের গুনাহ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি এরকম জমিন পরিমাণ রহমত নিয়ে, ক্ষমা প্রার্থনা, ক্ষমা নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য শিরক, এটার গুনাহ, এটার অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। সুতরাং আমরা সর্বসময়ে, সব সময়ে সজাগ দৃষ্টি রাখবো, কোনোভাবে যেন আমার কথা, কাজ, কর্ম কোনোভাবেই যেন আমার দ্বারা শিরক না হয়ে যায়। প্রতি সোমবার, বৃহস্পতিবার আল্লাহর দরবারে আমলকে পেশ করা হয়। সুতরাং এই দিন সম্পর্কে আমাদের স্পষ্ট একটু খেয়াল চেতনা থাকতে হবে। আন আবি সালিহিন সামিআ আবা হুরায়রা রাফাহু মাররাতান ক্বালা তু'রাজুল আমালু ফি কুল্লি ইয়াওমিন খামিসিন ওয়া ইসনাইন ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যালিকাল ইয়াওমি লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহ। আল্লাহর দরবারে প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবারে আমলনামা পেশ করা হয়। এই ব্যক্তির আমলনামার সূচিপত্র এই ব্যক্তির আমলনামার সূচিপত্র এই।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ওই ব্যক্তিকে ক্ষমা ঘোষণা করেন না যেই ব্যক্তির আমলনামার ভিতরে সূচিপত্রের ভিতরে শিরিকের মতো গুনাহ থাকে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, স্পেশালি বৃহস্পতিবার সোমবার যেহেতু আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয়, এই সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আসলে এই সপ্তাহের ভিতরে আমি কোনো শিরিকের মতো গুনাহ করেছি কিনা। যদি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس اياكم الغلو في الدين, হে মানব সম্প্রদায় তোমরা দ্বীনের ভিতরে বেশি বাড়াবাড়ি করো না। প্রিয় হাজিরিন, আমাদেরকে সহ অবস্থান করতে হলে তাদের সঙ্গে ভাই ব্রাদারের মতো সম্পর্ক করে চলতে হবে। কিন্তু তারা যদি পূজা করে আমরা যাই কি পূজা মণ্ডপ ভেঙে দিব? ভাঙবো না, এটা হতে পারে না। দিন এটা বলেনি, তার ধর্ম তার কাছে, সে তার ধর্ম সুন্দরভাবে পালন করবে। আমাদের এইচআর ডিপার্টমেন্ট আছে, তার ধর্ম পালন করার জন্য যাবতীয় সাপোর্ট সুযোগ সুবিধা তারা করে দিবে। কিন্তু আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে সেই পূজা দেখার জন্য, তাদের প্রসাদ খাওয়ার জন্য সেখানে কি যেতে পারি? যেতে পারি না। প্রিয় হাজিরিন, আজকের আলোচনার সার মর্ম হচ্ছে এই যে আল্লাহর সঙ্গে যেন কখনোই আমাদের কথা কাজ কর্মের দ্বারা শিরিক না হয়, এবং আমাদের সন্তানদেরকেও লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে উপদেশ দিয়ে গিয়েছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমরা যাকে বংশধর হিসেবে রেখে যাচ্ছি তাকেও আল্লাহ সম্পর্কে, ওয়াহদানিয়াত সম্পর্কে, আল্লাহর রুবুবিয়াত, উলুহিয়াত সম্পর্কে শিক্ষা দেওয়া, এবং শিরিক যাতে সে না করে এরকম একটা বেসিক জ্ঞান তার সন্তান প্রত্যেকের সন্তানকে ঢুকাই দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।